ওরে একবারই তুই গাইছে টাকা দিয়েছি বড় কিছু মজা ঠান্ডা ঠান্ডা থাকে রে হাই রে বাতাস কারে কয় রে ওই দেন এই দুই আছে আয় এক বাড়ি দই আছে আয় আগে দিতে দাও এই ওটা আমার বাবা দিছে আমার বাবা দিছে দিছে তোর বাপের কয় নাই দা আল্লাহ করি নষ্ট আগে দিতে হইব আগে দাও আগে দাও না ওরে একবারই তুই গাইছে বাবা রে বাবা এক বাড়ি দইয়ের দাম কত 30 হ্যাঁ বেককেলের করে বেককেল আন্টি মতো চটকা না তো নাজনীন তো প্র্যাঙ্ক করেছে দাও তুই দেখেন কেমনে কামছে আহারে কেমন হয়েছে প্র্যাঙ্কটা বলো তুই দাও আরে ছাড়ো আগে বলো কেমন হয়েছে প্র্যাঙ্কটা খারাপ খারাপ দাও তুই কার দইরি আমার তোমার আমি আমার বাবার চাই নাই এটা আমার হইছে না এই দইটা এখানে রেখে দিলাম ভালো হয়েছে না আরে বাপ রে বাপ হায় হায় রে এডি দই কইলে কি দই এডি তেরি কি দই এরকম থাকে কি রকম থাকে পুরো পাত্র হয়ে গেছে গা দাও এটা স্পিড তেরে ডিফে না যাবারে তো দিব না দাও দাও না দিব না আল্লাহ দাও আল্লাহ দাও দাও হইতে টাকা দিয়েছি আমি আমার বাপের কাছ থেকে দিয়ে আনছি তাহলে তুই এটা খাবি কা তা তো একটু দেব না আচ্ছা যা কি একটা অবস্থা হ্যাঁ? এটা নরম হোক 10 মিনিট রাখো তোর কাছেই থাকুক এই দই আমরা খাইও না 2 নম্বর দই দই কোনোদিন এরকম আইস হয় তাই আজ তো দই আইস হবে না না। আজকে কালকে দই রাখছি যাও তুমি নিয়ে আসো আমি তোমারে দেখামু বাজি তুমি আচ্ছা যাই হোক হয় এটা 1 নম্বর দই এটা 2 নাম্বার হোক 3 নাম্বার হোক তুমি আইনা খাওয়াও তোমার পোলারে 1 নাম্বার দই এই হচ্ছে আমার ফ্যামিলি তো কি আইনা কেউ এক মাস্তান মাদার সাথে আইয়াই মাস্তানি শুরু করে দিছে আরেক সন্ত্রাস আর তুমি কি ভালো মানুষ ঘরে থাইকেই সন্ত্রাসী শুরু করে আরে দিছে উনি হচ্ছে ভালো মানুষ দেখো দেখ কি রে এটা তো ইয়ারটা দিছে এটা টাইট দিল কেন তো ভালো মানুষ একুলা দাও ভালো মানুষ একুলা দাও তাড়াতাড়ি পারবা জীবনে পারবা না খুলো 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 পুরা খুলো পুরা খুলো আরে বিছানা নষ্ট হবে খুললা দাও আর কি বিছানা তুই চাদর দিবি আরে খুলো এবার বোকা এটা গ্যাসই তো তোমার ছেলে তোমাকে বোকা বলেছে হ্যাঁ আমার ছেলে তো চালাক তাহলে বোকার ঘরে চালাক কেমন হইলো এই এই দিছে বললি বিছানা দিছে ইতিহাস কইরা হ্যাঁ দেখ কালকে না পরশুদিন চাদরটা শুধু বিছাইছি কি অবস্থা করলো কি মাইটটাই না দিল রায়ান রাতের বেলা পিঁপড়া জল আমি ঘুমাইতে পারি না সে কি কান্নাটা করছে আরে বাপ রে বাপ আমি তো অবাক তোরে দুই খাইতে দিব এক শর্তে যদি শর্ত মানস তাহলে পাবি নাহলে পাবি না কি বামু ভেন্ডি তরকারি রান্না করতেছি ভেন্ডি দিয়ে ভাত খেতে হইব আগে ভাত খাওয়াইয়া আর পরে দিও দই রাখবেন না না ফ্রিজে রাখবেন না কই রাখবেন তো সব আবার তো বড় বিয়ে আরো বড় করবো হ্যাঁ তাহলে ভাত মাত খাইয়া আর পরে তুমি বিকালে খাইবা আচ্ছা হ্যাঁ বাচ্চা খাবো ভাত খাইয়া ভেন্ডিতে ভাত খেলে বি আজকে দইয়ের লিগা এটা ঠিক না রায়ান লাগলে কও দই খামো না তাও ভেন্ডি খামো না এরকম একটা তোমার ইয়া থাকতে হবে এই যখন ঘুমাইবো তখন দুইবার করে খাবো হইছে কি করবে আপনি যখন ঘুমাবেন আমি ঘুমাবো না তাহলে তো হয় আরে ভাই
তো গাইস রায়ান গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছে, এখন এই যে সে দইয়ের হাঙ্কি নিয়ে বসে পড়ছে। এগুলো শুধু বরফ, দই বলতে তো কিছুই নেই। এই যে দেখেন, এটা কি খাবে বলেন তো? খালি আইসের টুকরা দেখা যাচ্ছে, আর কিছুই নেই। এটা আরো নর্মাল হলে খাওয়া উচিত। তো গাইস এটা এখন একবারে পারফেক্ট। এই দেখ, এটা একবারে এখন মাঠা হয়ে গেছে, মাঠার মতো টেস্ট। বিসমিল্লাহ। দেখো তো এটা আগের চেয়ে অনেক বেশি টেস্ট লাগে কিনা। বরফ তো মজা, ঠান্ডা ঠান্ডা থাকে। এটা কি ভাই? হ্যাঁ, অভিনয়টা কি করলো, কঠিন অভিনেতা হইতেছে আস্তে আস্তে। যাও, চুকো মজা না। সেই টেস্ট গাইস, এটা পুরো মাঠা হয়ে গেছে। রায়ান ওটা ইচ্ছা করে করছে, আমি জানি। খাওয়া নাকি এরকম এরকম দই? তো গাইস রায়ান সারাদিন কুটুর কুটুর করতেই থাকে। এখন আমরা হচ্ছে এই ঘরে, ও ওই ঘরে কি করে এটাই দেখবো, চলে। শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। রায়ান ওই দিয়ে কি বানাইছো তুমি? আইসক্রিম বানাইছে মনে হয়। আইসক্রিম দিবে রাখছো? হ্যাঁ, দেখছো? কি সুন্দর সে মোবাইল টিপতেছে। আমি যে আইসা ক্যামেরা ধরে রাখছি, সে বলতেই পারে না। দেখছো? আবার দুলে কেমনি চেয়ারটা, ভাঙ্গা একটা চেয়ার। এই গরিবী হালত আমাদের কবে দূর হবে গাইস? সবাই দোয়া করেন যাতে আমাদের গরিবী হালত তাড়াতাড়ি দূর হয়। এই দেখেন ভাঙ্গা একটা চেয়ার। এটা তুমি এইভাবে দিছো কেন? এটা ছোট্ট একটা টিউবে দিতা, তাহলে জিনিসটা সুন্দর হইতো। ও তাই ভালো কইছো। এটা আজকে বানাবো, তাতে দাও। এই যে এটা না বাংলা, এটা তো সুন্দর আইসক্রিম হইতো। এটা খুব খুব সুন্দর আইসক্রিম হতো এইটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা ফাটা। এটাতে যে সুন্দর একটা আইসক্রিম হইতো না। এই বাবা আইসক্রিম সিস্টেম হ্যাঁ। সে লো রায়ান এখন ওই ওষুধের যে কাপ আছে না, ময়লা কাপে সে এগুলা বানাই দিচ্ছে। সাবান দিয়া। আর এখানে কি ট্যাঙ্ক সিটে দিব? না না, মাথা খায় দেখেন। খাইছি আমি, আমারটা মাথা করেই খাইছি, ভালোই লাগে। বাবা মাথা করে খেলে খারাপ না, ভালোই লাগছে আমার। না আমি খাইছি, আমি খাবো না। না না, আমি আর খাবো না এখন। বাবা শব্দটা বেশি হয়ে গেছে। এটা আমি গাইস হাউজের অবস্থা, সব থালা বাটি একত্রিত হয়ে গেছে, এগুলো একটাও ধোয় নাই নাচ দিনে। কি হয়েছে বলো? ম্যাচ কোথায় রাখছেন? ম্যাচ ম্যাচ না গ্যাস লাইট? ওই তো গ্যাস লাইট, একই তো জিনিস। দেখবে কই? কোথায় রাখছেন? জায়গা পায় না, এটা শুধু হারায় যায়। এদিকে হচ্ছে রায়ানের আইসক্রিম বানানো কমপ্লিট। এগুলো হচ্ছে এখন রেখে দিতে হবে। আরো আছে, আরো লাগবে। আর লাগবে না, এগুলাই খাইয়া লাইও তুমি। আর বাকিগুলা কি করবা করো, আমি এগুলো ফ্রিজে রেখে দিই, একটু হেল্প করি রায়ানকে। 1 2 3। তো রায়ানের আইসক্রিম রাখাও কমপ্লিট। তা গাইস আমি আয়শা রায়ানকে একটু হেল্প করে দিলাম, কারণ ও একা একা এগুলা পারতেছিল না। হাত মাত কখন যে কাটে বলাই যায় না। আর আই কিন্তু আজকে তো খাউন দিয়ে দিছো সব মুরগিতে। তো এই যে এখন বানাই দিলাম, এখন খাইতেছে। খাও তো কেমন হয়েছে? আর পেয়ারা মাখাটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। নাজনীন বসে গেছে অনেকগুলো কাপড় নিয়ে, এগুলো সে ভাঁজ করবে। সংসার তো সংসার, এটা করতেই হবে, কিছু করার নেই। সকালে উঠে নাস্তা বানাও, ভাত রান্ধ, তরকারি রান্ধ, এইগুলোই সংসার। এই কাপড়গুলো ভাঁজ করতে মিনিমাম তো 20 মিনিট লাগবেই নাজনীনে। হ্যাঁ সে সব জানে, 20 মিনিট লাগবে। 10 মিনিট? তা তো অবশ্যই। চাদরটার রং জ্বলে গেছে রোদে। আমারই তো রং জ্বলে যায় রোদে, আর তুমি চাদরে চিন্তা করো। হ্যাঁ, এটা তোমার রং জ্বলে রাখ, তুমি আবার ক্রিম মাখে ঠিক হইতে পারবা। চাদর তো আর পারবে না। গাইস ফাইনালি রায়ানের দদি আইসক্রিম রেডি। নাম দিয়ে দিয়েছে দধি। ভালো মজা আছে। তো গাইস এখন বাজে হচ্ছে রাত 1টা। তো হঠাৎ করেই হচ্ছে আপনার ঝড়ো বাতাস আর হালকা হালকা বৃষ্টি। বৃষ্টিও তো বেশি নাই, কিন্তু বাতাসের পরিমাণটা মারাত্মক। বাতাসটা ঠান্ডা বাতাস। হাই রে, বাতাস কারে কয় রে? ওই দেন পর্দাটা কি করতেছে। তা নাজমুল আছে এখানে, আমি এই পাশটা একটু দেখাই। ওই দেখেন, ওই দেখেন কেমনে ঘুরে। আরে পাগলু আসতে। ইস রে,
আমার ভয় লাগে এরকম বাতাস ছুটলে। ছাদের মধ্যে কি একটা পরিবেশ দেখেন, আমরা আছি এই ছাদের মধ্যে, বড়ই গাছটাকে তো পুরো এলোমেলো করে ফেলতেছি সব। তো এই তো আমি আর নাজমুল, সেই বাতাস না, আমার ভয় লাগে বাতাসে এখন, আগে ভয় লাগতো না, এখন ভয় লাগে। তো গাইস আবার চলে গেছে কারেন্ট, কি একটা অবস্থা। তো আমার ল্যাপটপ আছে বিদায় আমি এডিটিং চালাইতে পারতেছি। হ্যাঁ, তো এখন বসে বসে এডিটিং করব, কিছু করার নাই। যা চার্জ আছে আমার এডিটিং কমপ্লিট হয়ে যাবে, এডিটিং করতে করতে আশা করি কারেন্ট চলে আসবে, তখন আপলোড করে দেবো না। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাত রান্না করছিলাম, এই দেখেন পাইলার অবস্থা। এখন এটা কাজল বানাইতে পারবে আর কি। আই হ্যাঁ রে রায়ন, মুরগিদের অবস্থা দেখ না। কিরে বুঝলা কত রায়ন শর্ট, তোর এই! ক্যামেরা আসে না। হ্যাঁ আসছে ওখানে ভাত বাড়তে।